শীতের সময় বাজারে নানা রকমের সবজি পাওয়া যায়, আর শীতের সবজি খেতে বেশ ভালোই লাগে। আর সেই শীতের সবজি দিয়েই যদি একটা নতুন কোনো রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুব ভালোই হয়। নমস্কার, 16 আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো শীতের নানা রকম সবজি দিয়ে ধোকার রেসিপি। এর আগে আমি তোমাদের সাথে ধোকার রেসিপি শেয়ার করেছি, ফুলকপির ধোকা এবং প্লেন ধোকাও শেয়ার করেছি। আজকে নানা রকম সবজি দিয়ে ধোকা বানিয়ে দেখাবো। যেহেতু এটা সবজি দিয়ে ধোকা তৈরি, তাই এটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতেও ভালো লাগে। তাহলে চলো, এখানে আমি 1 কাপ ছোলার ডাল 6 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। ছোলার ডালটা ভালোভাবে ভিজে গেছে। আর এখানে কিছু সবজি নিয়েছি বাঁধাকপি, বিট নিয়েছি, বিটটা একটু অল্প পরিমাণেই নিয়েছি, আর নিয়েছি বিনস আর গাজর, আর আছে মটরশুঁটি। এছাড়া নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সবার প্রথমে ডালটাকে আমি পেস্ট করে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এই জারের মধ্যে আমি ডালটা দিয়ে পেস্ট করে নিচ্ছি। যেহেতু একবারে পুরো ডাল পেস্ট হবে না, তাই আমি অল্প অল্প করে পেস্ট করে নেব। কিছুটা ডাল নিয়ে নিলাম আর এই ডালটা রেখে দিলাম, এটা পরের বার পেস্ট করব। প্রথম রাউন্ডের ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি রসুন। যেহেতু ছোটো কোয়া রসুন, তাই এখানে 20 থেকে 25 কোয়া আছে। আর বড় রসুন হলে পরিমাণে একটু কম নেবে, 9 থেকে 10 কোয়া নিলেই হবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের ঝাল যতটা খেতে পারবে সেই অনুপাতে নেবে। প্রথম রাউন্ডের পেস্ট আমার হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার বাদ বাকি যে ছোলার ডালটা আছে সেই ডালটাকেও আমি পেস্ট করে নেব। ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে, এটাকেও আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার যে সবজিগুলো আছে এই সবজিগুলোকে আমি এখন চপ করে নেব। আমি চপার মেশিনের মধ্যে দিয়ে সবজিগুলোকে চপ করে নেব। তবে একবারে সব সবজি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে আমি চপ করে নিচ্ছি। তোমাদের কাছে যদি চপার মেশিন না থাকে, মিক্সার গ্রাইন্ডারের যে বড় জারটা আছে ওই জারের মধ্যে সবজি দিয়ে 1 থেকে 2 বার ঘুরিয়ে নেবে, তাহলেই দেখবে সবজিটা চপ হয়ে যাবে। দেখো, বাঁধাকপিটা আমার চপ করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম বিনস আর দিয়ে দিলাম মটরশুঁটি। এই সবজিগুলো আমার চপ করা হয়ে গেছে। আমি এই সবজিগুলোকে যে বাটিতে ডাল রেখেছি সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাটির মধ্যে আমি সবজিগুলোকে নিয়ে নিলাম। এবার বাদ বাকি যে সবজিগুলো রয়েছে গাজর আর বিট, সেটাকে এখন আমি চপ করে নেব। গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বিট। আমি এখানে যে চপার মেশিনটা ব্যবহার করছি এটা ইলেকট্রিক চপার মেশিন। এটা আমি অনলাইন থেকে কিনেছি, তোমরাও চাইলে অনলাইন থেকে এই চপার মেশিনটা নিতে পারো। আর একটু মিহি করে করতে হবে, তবে একদম মিহি করবে না, একটু দানা দানা থাকবে, এরকম ভাবে চপটাকে করে নিতে হবে। এটাও চপ করা হয়ে গেছে, এটাকেও আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। সবকিছু আমার চপ করা হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতন জিরে গুঁড়ো। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, তাহলে মাখাটা খুব ভালোভাবে হবে। আমি এখানে ফুলকপি দিইনি, যেহেতু আমি আগের রেসিপিতে ফুলকপির ধোকা দেখিয়েছি তাই ফুলকপি দিইনি। তোমরা চাইলে এর মধ্যে ফুলকপিও দিতে পারো। সব কিছু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন ধোকার মিক্সারটাকে কড়াতে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এই জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে ফোড়ন,
কালো জিরাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ধোকার মিক্সচারটা ঢেলে দেবো। ধোকার মিক্সচারটা কড়াতে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেবে। 3 থেকে 4 মিনিটের বেশি নাড়াচাড়া করবে না, তাহলে ছোলার ডালের যে একটা আঠালো ব্যাপার থাকে সেই আঠালো ভাবটা কেটে যাবে, তখন কিন্তু ধোকার বাঁধনটা ভালো হবে না। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর যখন দেখবে ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। দেখো আমার ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ধোকাটাকে একটা থালায় ঢেলে নেব। ধোকাটা আমি যে থালায় ঢালবো সেই থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, এর ফলে ধোকাটা তুলতে সুবিধা হবে। এবার ধোকার মিক্সারটাকে আমি থালার মধ্যে ঢেলে নিলাম। এখন এই মিক্সারটা গরম থাকতে থাকতে থালার মধ্যে এটাকে সেট করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সেট করতে পারবে না, তাই চেষ্টা করবে গরম থাকতে থাকতেই এই মিক্সারটাকে ভালো করে একটা সেট করে নিতে। আমি এটাকে স্কোয়ার শেপ দিয়ে ভালো করে থালার মধ্যে পাতিয়ে নিলাম। এবার ছুরি দিয়ে এটাকে ছোট ছোট করে পিস করে নেব। আমি ছোট ছোট করে পিস করছি, তোমরা চাইলে বড় করে করতে পারো বা ডায়মন্ড শেপ দিয়েও করে নিতে পারো। সমস্ত ধোকাগুলো আমার পিস করা হয়ে গেছে। এবার তুলতে যাতে সুবিধা হয় তার জন্য আমি এগুলোকে একটু আলাদা আলাদা করে দিচ্ছি। এখন চলো এই ধোকাগুলোকে এবার প্রথমে ভেজে নিই। যে কড়াতে আমি ভাজবো সেই কড়ার মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। ধোকা ভাজার সময় অবশ্যই তেলটা একটু বেশি দেবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আবারও লো টু মিডিয়ামে দিয়ে ধোকাগুলো ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ধোকাগুলোকে দিয়ে দিলাম। তবে ধোকাগুলো দেওয়ার পর কিন্তু বারবার নাড়াচাড়া করবে না। যখন বুঝবে একটা পিঠ ভাজা হয়ে গেছে তখন আস্তে করে ধোকাগুলোকে উল্টে দিতে হবে। বারবার নাড়াচাড়া করলে খুন্তি দিয়ে ধোকাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। একদিক যখন ভাজা হয়ে যাবে তখন এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। সমস্ত ধোকাগুলোকে আমি উল্টে দিলাম। এবার অপর পিঠটাও আমি লাল করে ভেজে নেব। ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো ধোকাগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। এইভাবেই আমি বাদবাকি ধোকাগুলোকেও ভেজে নেব। তবে আবারও বলছি, ধোকা দিয়ে কিন্তু বারবার নাড়াচাড়া করবে না। একটা দিক যখন ভাজা হয়ে যাবে তখন ধোকাগুলোকে উল্টে অপর দিকটাও ভেজে নেবে। আর ধোকা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে। সমস্ত ধোকাগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হিং। হিংটা অবশ্যই দেবে, হিং দিলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আর হিং খাওয়া ভীষণই ভালো, হিং আমাদের হজম করতে সাহায্য করে। সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদার পেস্ট, দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কার পেস্টটা তোমাদের মাপ বললাম না, ওটা তোমরা তোমাদের ঝাল অনুপাতে দেবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, এটা দিলে কালারটা খুব ভালো হয়, তাই জন্য আমি দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। আর সবার শেষে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। ধোকার রেসিপিতে একটু চিনি দিলে ধোকার টেস্টটা খুব ভালো হয়, তবে তোমরা পছন্দ না করলে
চিনিটাকে স্কিপ করে যেও। চিনিটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। তবে এই ধোকার রেসিপিতে কখনোই ঠান্ডা জল দেবে না, গরম জল দিলে রেসিপিটা খেতে খুব ভালো লাগে। যেহেতু ধোকাতে প্রচুর পরিমাণে ঝোল টানে, তাই আমি এখানে 3 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। এবার মশলার সাথে জলটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আবারও লো টু মিডিয়ামে দিয়ে চাপা দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেবো। 4 থেকে 5 মিনিট পর আমি চাপাটা খুললাম। যেহেতু গরম জল ছিল তাই ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দেবে, দিয়ে ধোকাগুলোকে ফুটতে দেবে। আর ধোকাগুলো দেওয়ার পর কিন্তু চাপা দেবে না, তাহলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। ধোকা দেওয়ার পর হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধোকাটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ধোকার রেসিপিটা আমার হয়ে গেছে। আর এই ভেজিটেবিল ধোকা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যেহেতু এর মধ্যে সমস্ত রকমের ভেজিটেবিল আছে, তাই এটা তোমরা রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারো। তোমরাও বাড়িতে একবার এই রকম সমস্ত সবজি দিয়ে ভেজিটেবিল ধোকা বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার আজকের এই ভেজিটেবিল ধোকার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। লাইক করো আর কমেন্ট করো।